দেখো, স্বপ্ন দেখাটা কিন্তু মানে সবচেয়ে বিশাল একটা ব্যাপার না। স্বপ্ন তো সবাই দেখে, কেউ শুয়ে দেখে, কেউ দিবা স্বপ্ন দেখে, কেউ রাত্রিবেলা স্বপ্ন দেখে। স্বপ্ন দেখাটা কিন্তু পাপ না, বা স্বপ্ন দেখাটা কিন্তু ইটস নট জাস্ট দ্য এন্ড। স্বপ্নটাকে কিন্তু একটা ডাইরেকশন দিতে হয়, আর সেই ডাইরেকশনটা কিন্তু তোমার মানে কি জোর করে নিয়ে আসতে হবে না। ইট কামস অটোমেটিক্যালি। এটা কিন্তু অটোমেটিক্যালি একটা স্বপ্ন আসে, এবং সেই ডাইরেকশনও তুমি সুযোগ পাবে, কারণ সময় তোমাকে সেই সুযোগটা কিন্তু একদিন না একদিন হলেও দেবে। আর যখন তুমি এটা করার চেষ্টা করবে, তোমার আশেপাশের মানুষরা বলবে এটা হয় না, এটা পসিবল না, ইটস নট পসিবল, এটা সম্ভব না, হবে না এটা, বা এটা বাস্তবে কিন্তু এটা হবে না। তখন কিন্তু তুমি কারো কথা শুনবে না, কারো কথা শুনবে না। আমিও শুনিনি। আমিও একটা প্রত্যন্ত গ্রামের ছেলে, বাঁকুড়ার প্রত্যন্ত একটা গ্রামের ছেলে। আমি যখন চেয়েছিলাম যে আমি বিজনেসম্যান হতে চাই, বা আমি একটা কোনো বিজনেস করতে চাই, আমি কোনো সরকারি চাকরিতে পুরো সীমাবদ্ধ থাকতে নিজেকে চাই না। আমি দুনিয়াটাকে দেখতে চাই, আমি নিজের জগৎটাকে বানাতে চাই নিজের হাতে। আমি কিছু নিজেকে বানাতে চাই, সামথিং ডিফারেন্ট। গতানুগতিক সরকারি কর্মচারী, আমি তাদেরকে খারাপ বলছি না, বা তারা যারা করছেন বা তাদেরকে আমি কোনোভাবেই ছোটো করছি না, এটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমি আমার কথা বলছি যে আমি চাইনি কোনো টিচার হতে, আমি চাইনি কোনো পুলিশম্যান হতে, আমি চাইনি কোনো প্রফেশন হতে। আমি চেয়েছিলাম কিছু একটা করতে ভবিষ্যতের জন্য। কারণ প্রত্যন্ত গ্রামের ছেলে, আমি যখন বড় হয়েছি আমি বাবা মাকে দেখেছি মাটির বাড়িতে থাকা, মাটির হাঁড়িতে রান্না, স্কুল হেঁটে যাওয়া, বাবার টিউশন, একটু বেশি বয়সে চাকরি পাওয়া, তারপর আমাদেরকে খুব কষ্ট সহকারে লালন পালন করা। এই কষ্টটা আমি দেখেছিলাম যে এখান থেকে আমাকে বেরোতে হবে। বাথরুমটাও বাইরে মাঠে করতে হতো, বেরোতে হবে। তার জন্য যেটা করার, যেটা আমার স্বপ্ন, সেটাকে আমাকে সাকসেস করতে হবে, সেই স্বপ্নটাকে সত্যি করতে হবে। আমি তিলামণি গ্রাম থেকে বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে কলকাতায় এসেছিলাম 2003 বা 4 সালে। আমি তখনই স্বপ্ন দেখা শুরু করেছিলাম। আমার ডাইরেকশন তখন কিন্তু অটোমেটিক্যালি এসেছিলো আমার মধ্যে, যেটাই আমার ডাইরেকশন। সে যাই বলুক, আমি আশেপাশের রিলেটিভদের কথা শুনিনি, আমার প্রতিবেশীদের কথা শুনিনি, বা প্রতিবেশীদের মধ্যে কিছু আমার ক্লাসমেটের বেড়ে যাওয়া তাদের সরকারি চাকরিদেরকে দেখে আমি হিংসায় জ্বলিনি, আমি হিংসা করিনি। আমি শুধু ফোকাস ছিলাম যে আমি কি করতে পারি। আমি সেটা করেছি। আপস অ্যান্ড ডাউনস অনেক এসেছে, দুর্নাম এসেছে, সুনাম হয়েছে, দুর্নাম হয়েছে, সেটা তো স্বাভাবিক। তুমি জীবনে যখন কোনো কাজ করবে, তোমার তো বদনাম হবেই। বদনাম তাদেরই হয় যারা কাজ করে, আর বদনাম তাদের হয় না, সুনামই থাকে যারা কাজ করে না, দিন আনে দিন খায়, গতানুগতিক চাকরি জীবন করে, গতানুগতিক কাজ করে, তাদের জীবনে কি বদনাম। আজকে প্রত্যন্ত গ্রাম থেকে আজকে আমি কলকাতায় বিয়ে করে, সংসার করে, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছি, ফ্যামিলি চালাচ্ছি। আজকে আমার সত্যি কিছু ভাবতে গেলে, কিছু কিনতে গেলে ভাবতে হয় না যেটা আমি দিতে পারবো কি পারবো না। কারণ আমি 21 বছর বয়স থেকে বিজনেস নিয়ে ভাবতাম। আর 25-26 বছর থেকে যখন আমি বিজনেস স্টার্ট করলাম, আমি ভেবেছিলাম 15 বছর কাজ করব। 15 বছর কাজ করার পর আমি আরও বাড়িটা নিজের সেটেল করলাম। আজকে আমি সেটাই করেছি। আজকে আমি এখনও বিজনেস করছি, কারণ নিজের তাড়নায় নয়, নিজের ভালোবাসায়, নিজের স্বপ্ন সার্থক করার জন্য। তো একটা কথাই বলবো ভাই, যে আশেপাশে যে যাই বলুক, থেমে যাবো না, থেমে থেকো না। যেটা তোমার করার ইচ্ছে থাকবে, তুমি সেই স্বপ্নটাকে ডাইরেকশনে সেই স্বপ্নটাকে সার্থক করো। কারণ আমি যে গরিবত্ব দেখেছি, যে গরিব জিনিসটা দেখেছি বাবা মাকে নিয়ে, আমার ছেলে মেয়ে সেটা দেখুক, সেটা আমি চাই না। তাহলে তার থেকে মৃত্যুবরণ করা অনেক শ্রেয় আমি মনে করি। সেটা যে বাবা মাকে গরিবত্ব সময় তুমি দেখেছো, সেই বাবা মৃত্যুর আগে তোমাকে গরিব দেখে যাবে, বা তারা গরিব হয়ে মরবে, এটা থেকে মৃত্যুবরণ করা, স্বেচ্ছায় মৃত্যুবরণ করা আমার মনে হয় অনেক ভালো। তাই থেমে থেকো না, এগিয়ে যাও, কাজ করো। যে কাজটা করছো না কেন, পুরো হার্ড ওয়ার্ক করে করো, কারণ সাকসেস একদিন আসবেই যদি তুমি সেটা অনেস্টির সাথে করো। পিছনে মানুষ খোঁটা দেবে, পিছনে মানুষ কনস্পিরেসি করবে তোমাকে ডাউন করার জন্য। তুমি যত উপরে যাবে তোমাকে ডাউন করবে। আমি প্রত্যন্ত গ্রামের ছেলে সেটা ফেস করেছি। হ্যাঁ, একটা গ্রামের ছেলে কলকাতায় এসে রাজ করবে, কলকাতায় এসে এত টাকা কামাবে, কলকাতায় এসে
এসব করবে, দাদাগিরি করবে, কলকাতায় এসে বসগিরি করবে। শত্রুর ভাব ছিল না, শত্রু পেয়েছি অনেক, শত্রুদের কাজকে বন্ধু করেছি, কিন্তু থেমে থাকিনি, আজও থেমে নেই। যতদিন এই নিঃশ্বাস থাকবে, এই প্রাণ থাকবে, কাজ করে যাবো। থ্যাংক ইউ সো মাচ।